সেরকম লাগছে। নমস্কার, আয়ুষ মামস কাতার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে এখন প্রায় 4টার মতো বাজে। চলে আসছি বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়ে, কারণ হচ্ছে অনেকটা দিন হয়ে গেল আমরা আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি না, আর বাসা থেকেও তেমন বের হচ্ছি না, কারণ হচ্ছে আয়ুষের পরীক্ষা চলছে। তো আজকে পরীক্ষা প্রায় শেষ, আর মাত্র একটা কি দুটা আছে। ভাবলাম 2 দিন গ্যাপ, আজকে একটু বের হই, সাবজেক্টও ইজি আছে। সো বাচ্চাদেরকে একটু গাড়িতে করে ঘোরাইয়া নিয়ে আসি, তেমন টাইম স্পেন্ড করবো না কোথাও। তো কোথায় যাই সেটা ভেবে খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে চলো কাতারাতে ঘুরে আসি। ওখানে অনেক সুন্দর পাহাড় আছে, প্লাস স্পেসটা অসম্ভব সুন্দর। অনেক দিন ঘরে থাকতে থাকতে মনে হচ্ছে কি কোথাও যেন দম বন্ধ হয়ে আসছে, তো সে কারণেই চলে আসছি কাতারাতে। তো এই দেখুন, কাতার মরুভূমির দেশ, কে বলবে? এখানে আসলে মনে হবে যে কোনো এক চারপাশে পাহাড় রয়েছে, তার মাঝখান দিয়ে গাড়ি ছুটে চলছে। হ্যাঁ, এই কাতারাতেই, ফুল কাতারের মধ্যে কাতারা নামে যে ইয়েটা রয়েছে আর কি, এরিয়াটা রয়েছে, কাতারাতেই রয়েছে আর্টিফিশিয়াল পাহাড়। এই পাহাড়টা আর্টিফিশিয়াল আপনি ভাবতেই পারবেন না, মনে হবে যে সত্যি বুঝি অর্গানিক পাহাড়, কিন্তু না, ওরা নিজেরা ক্রিয়েট করে নিয়েছে পাহাড়ের মতো সবুজে ঘেরা এই চারপাশটা। এত ভালো লাগছে, এক মুহূর্তের জন্য মনে হচ্ছে ইউরোপের কোনো দেশে বুঝে চলে আসছি। একবার মনে হচ্ছিল গাড়ি থেকে নামি, কিন্তু বিশ্বাস করেন ঘড়িতে এখন 4:30 মতো বাজে, কিন্তু কি আর হবে, এত এত গরম এখন। যারা নাকি কাতারে আসছেন বা যারা আছেন তারাই জানেন এখানে মানে মরুভূমির এই দেশে গরমের দিন তাপমাত্রা যে কতটা ভয়াবহ। 48 ডিগ্রি 49 ডিগ্রি অবধি তাপমাত্রা উঠে, এখন দেখলাম ঘড়িতে প্রায় 38 ডিগ্রি চলছে। ভাবা যায়? তো ভাবলাম যে রোদ্রটা একটু কমুক, তারপর বাচ্চাদেরকে নিয়ে নামবো। তো ড্রাইভিং করতে করতে আপনাদের সাথে আর কি এই স্পেসগুলো আমি ভিডিও ক্যাপচার করে নিয়েছি, যাতে করে শেয়ার করতে পারি। তবে হ্যাঁ, বাহিরের গরমের উত্তাপ কিন্তু গাড়ির ভিতরে বোঝা যাচ্ছে না, বাট সিনারিগুলো এত সুন্দর, আমার মনে হচ্ছে এই তো নেমে পড়ি। তো শেষমেশ এই স্পেসটা আমার ভালো লাগলো, এখানে এসে নেমে পড়েছি। আর এখানে নামার একটাই কারণ ছিল, আয়ুষ হোসনিকে দেখাচ্ছিলাম এই যে কাতারার এই জায়গাটাতে রয়েছে হচ্ছে মুরগি আর হচ্ছে ভেড়া, যেটাকে আমরা ছাগল বলে থাকি আর কি, ওই টাইপের ভেড়া, সাদা আর কি। তো এখানে দেখি বাচ্চারা ঘাস খাওয়াচ্ছে এগুলোকে, উষ্ণি আর আয়ুষও ছুটে চলছে ওদেরকে দেখার জন্য। তো আমি বললাম ওরা কিন্তু গাছের পাতা খায়, তো এখানে কিন্তু পাতা ওরা এক্সট্রাভাবে বিক্রি করছে না, ওই গাছ থেকে নিয়ে নিয়ে দেখি অন্যান্য বাচ্চারা খাওয়াচ্ছে। সে আমার বাচ্চারাও বলতেছে মা চলো আমরাও ভেড়াটাকে খাওয়াই। আর কি বড় বড় কান দেখেছো? আয়ুষ হোসনি তো খুবই খুশি। আর এগুলো হচ্ছে লেবু পাতা। বিশ্বাস করবেন ফার্স্টে আমি বুঝি নাই, পর যখন পাতাটা ছিঁড়ছি এত সুন্দর গন্ধ আসছে। তো কি করার, আয়ুষ হোসনিকে বললাম যাও এই পাতাটা সামনে আছে, এইটাই দাও, দেখো খায় কিনা। ও মা, কি সুন্দর খেয়ে ফেললো। হোসনি তো ভয়ও পেয়েছে, ছুটে চলে গেছে। তো আয়ুষ বলতেছে মা অন্য আর কোন পাতাটা পারা যায় বলো। তো আমি দেখালাম দেখো এখানে অনেক অনেক টাইপের পাতা রয়েছে, তুমি যে কোনো একটা পাতা ছিঁড়ে নাও, নিয়ে দেন মানে ওইটাকে খাওয়াও। তবে এত এত পাতা খেয়ে আমি জানি না বেচারার কি হাল হবে, কারণ এখানে তো ওরা এগুলোকে ঘাস খাওয়ায় কিনে এনে দেন হচ্ছে। এখানে কিন্তু লোকজনগুলো এগুলো পালতেছিল। আর লেবু গাছটা দেখে আমার এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল কিছু পাতা আমি ছিঁড়ে নিয়ে যাই, কারণ এই গরমের মধ্যে আম ভর্তা কিন্তু লেবু পাতা দিয়ে খেতে খুবই ভালো লাগে, আবার বিভিন্ন মাছের পাতুরিতে দিতেও ভালো লাগে। তো ভাবলাম যদি আবার কেউ কিছু বলে, এখানে কিন্তু অনেক সিকিউরিটিও রয়েছে। তো একটা পাতা তারপরও ছিঁড়ে ফেলেছি, ছিঁড়ে আমি নাকে নিয়ে শুনতেছিলাম, এত সুন্দর গন্ধ আসতেছিল, বিশ্বাস করেন আমার খুবই ভালো লাগতেছিল। আর এখন ঘড়িতে প্রায় 5:20 মতো বাজে, এখনও দিনের আলো, কারণ এখন সন্ধ্যা হয় 6:30 6:45 এই টাইমের মধ্যে, এর আগে কিন্তু সন্ধ্যা হয় না।
তো এখন মানে রোদের উত্তাপটাও কমেছে, বাট উষ্ণ হাওয়া দিচ্ছে। যেমন চুলাতে রান্না করার পর যেমন একটা গরম বাষ্প হাওয়া আসে না, এই টাইপের একটা বাষ্প হাওয়া চারদিকে বইছে। আর গাছের পাতাগুলো দেখে বুঝতেই পারছেন বাতাসের ছিটাফোঁটাও নাই। তো একদিকে ঘামতেছিলাম, আরেকদিকে আনন্দও পাচ্ছিলাম, আয়ুষ অশ্নিকেও দেখাচ্ছিলাম। আর এই স্পেসটা এত উঁচু যে এখান থেকে দাঁড়িয়ে একদম নিচে সব কিছু দেখা যায়। উপর থেকে নিচের অংশটা দেখতে মনে হচ্ছে একদম ছবির গ্যালারি, বাট এত সুন্দর লাগছিল। আসলে কাতারার এই স্পেসটা এখন ট্যুরিস্ট প্লেস, অসম্ভব আকর্ষণীয় একটা প্লেস। তো এখান থেকে দাঁড়িয়ে যখন সূর্য অস্ত যাওয়াটা দেখলাম আর এই নিচের ভিউটা দেখলাম, তখন এত ভালো লাগছিল। আর ওই যে দেখেন দূরে কিন্তু সমুদ্র, কর্নিশের সেই সমুদ্রটা, সেটাও দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে এক পলকে কাতারের পুরো এরিয়াগুলো দেখে নেওয়া যাচ্ছে এই স্পেসটাতে দাঁড়িয়ে। অসম্ভব সুন্দর, দেখার মতো আর কি। আয়ুষ অশ্নিও দেখছিল অনেকটা দূরে কিন্তু সমুদ্রটা, আর এখানে ছবি আসে অসম্ভব সুন্দর। তো ওই যে এখানে একটা মনের মতো দিয়ে রেখেছে না, এটা বেসিক্যালি ছবির জন্য, সেলফি তোলার জন্য। আর এই ভিতরগুলোতে রয়েছে কফি শপ, গিয়ে বসে কফিও খাওয়া যায়। আর এখন প্রায় 6টার মতো বাজে, সন্ধ্যা হওয়ার এখন অবধি নাম নেই, ভাবা যায়। তো আয়ুষের কিন্তু একটু ঠান্ডা কাশ চলছে, পরীক্ষা চলছে দেখে আমি ভাবলাম যে এসির গাড়ি থেকে নামবো না, ফার্স্টে আমাদের প্রিপারেশন ছিল। বাট বিশ্বাস করেন এত সুন্দর দৃশ্য দেখলে কি আর বসে থাকা যায়। তো এই তো নেমে গেলাম, বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটলাম, ছবি তুললাম। দেন মানে এখন একটা স্নিগ্ধ বাতাসের মতো ফিল হচ্ছিল, কারণ অলমোস্ট এখন সন্ধ্যা হয়ে যাবে। অলমোস্ট একেবারেই সন্ধ্যায় দেখেন সূর্যটা মানে ডুবে যাচ্ছে আর কি। তো অশ্নি আয়ুষ মোটামুটি ভালো খেলাধুলা করেছে এই স্পেসটাতে, কোনো প্লেগ্রাউন্ড নাই, তারপরে খোলামেলা জায়গায় দৌড়াদৌড়ি করলো আর কি। আর আমার তো বারবার চোখ যাচ্ছে সেই সূর্যের দিকে, সূর্য অস্ত যাওয়াটা কতদিন পরে দেখবো। আর এদিকে বাসায়ও আজকে চলে যাব, আর বেশি টাইম থাকবো না, কারণ অনেক দিন পর বের হয়েছি। যেমন ভালো লাগছে তেমন মাথার মধ্যে টেনশনও আছে। তো অশ্নি আয়ুষ অনেকটা আনন্দ পেয়েছে। আর এই কাতারের স্পেস থেকে দাঁড়িয়ে যখন আপনি প্রতিটা বিল্ডিং দেখবেন আর এই সবুজ দেখবেন, বিশ্বাস করবেন আপনার মনে হবে যে আপনি কোথাও হারিয়ে যাচ্ছেন, ঠিক যেন গুদুরির লগ্ন এরকম মনে হচ্ছে। সূর্যাস্তটা আমার এত ভালো লেগেছে যে যার কারণে আমি ক্যামেরায় বন্দি করে রেখে দিলাম। কি সুন্দর আগুনের মতো জ্বলজ্বল করছে সূর্যটা, তাই না? তীব্র গরমের এই দেশে সূর্যের যে কী প্রখরতা, যারা এখানে না থাকেন তারা বেসিক্যালি রিয়েলাইজ করতে পারবেন না। আর ইউরোপ আমেরিকা যারা থাকেন তারা তো ঠান্ডা প্রদেশ দেশ, তারা কিন্তু বেসিক্যালি এই টাইমে এইসব কান্ট্রিতে ঘুরতে আসে, সামারটা কি সেটা ফিল করার জন্য আর কি। তো আজকে মনে হচ্ছে আমাদের সময়ই ফুরাচ্ছে না, সন্ধ্যাও হচ্ছে ভাব। বাট এখন লাইটগুলো প্রায় জ্বলে উঠতেছে, আর সবুজের মাঝে যখন এই লাইটগুলো জ্বলে ওঠে তখন কিন্তু আরও ভালো লাগে, রাতের দৃশ্যটা আরও সুন্দর। অন্য কোনো দিন এসে হয়তো রাতের এই সিনটা দেখাবো। আমার বিশ্বাস করেন এই সবুজের মাঝে এখন দৌড়াইতে মন চাইতেছিল, কারণ বিকাল টাইম তো এত ভালো লাগতেছিল সবুজগুলা। তো আজ হাতে যেহেতু টাইম নেই, তো চলে যাচ্ছি বাসায় আজকে। আর যেতে যেতে আপনাদেরকে এখানকার যে আর্টিফিশিয়াল সিনগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আর কাতারের সব থেকে ভালো লাগে কি জানেন, এই রাস্তাঘাটগুলো যখন এত নেট অ্যান্ড ক্লিন থাকে, এত সুন্দর করে রাস্তাগুলো ওরা পরিষ্কার রাখে যে দেখলে যে কারোই ভালো লাগবে। এত সুন্দর ধুলাবালির একটা দেশ, মরুভূমির দেশ, আপনি ভাববেনই না, বুঝতেই পারবেন না, কারণ রাস্তায় এক ফোঁটাও ধুলাবালি থাকে না, এত নেট অ্যান্ড ক্লিন, এত স্বচ্ছ। আর এই বিল্ডিংগুলো দেখলে কি ভালো লাগে আমার। সবসময় আমি যখন এখান দিয়ে আসা যাওয়া করি, আমার ক্যামেরার মধ্যে বিল্ডিংগুলো আমি একটু রেকর্ড করে রেখেই দিই, আমার খুবই ভালো লাগে। এগুলো কিন্তু বিভিন্ন হোটেল, অফিস অ্যান্ড হচ্ছে অ্যাপার্টমেন্ট। তো ম্যাক্সিমামই হচ্ছে হোটেল। এই যে আর্টিফিশিয়াল ডিজাইনের যতগুলো বিল্ডিং দেখছেন ম্যাক্সিমামই হোটেল আর হচ্ছে অফিস। তো যাক বাবা, এই হোটেলগুলোতে কবে যাব কে জানে, নিজ থেকেই ছবি তুলে নেই আর আমার দর্শকদেরকে শেয়ার করি। তো আজকের মতো এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আয়ুষ মামস কাতার চ্যানেলের পাশেই থাকবেন। আর হ্যাঁ, নতুন যারা আজকে আমার চ্যানেলটি দেখছেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেখবেন, দ্যাটস মিন সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।